ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলীতে আমরা এখানে একটা ত্রিভুজের সাইনীয় কোসীয় মানগুলো জানব, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ট্যানজেন্ট, এই সমস্ত মানগুলো জানব। এই সমস্ত মানগুলো জানার আগে আমরা সাইন থিটা মানে কি বোঝায়, কস থিটা মানে কি বোঝায়, ট্যান থিটা মানে কি বোঝায়, এই বিষয়গুলো একটু আলোচনা করে নিই। যদিও এইটা পরের চ্যাপ্টারের বিশেষ করে প্রয়োজন, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব, যদিও এটা পরের চ্যাপ্টারে লাগবে, কিন্তু এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা এর মানগুলো জানার আগে এই ব্যাপারগুলো কি এইগুলো জেনে নেওয়া দরকার। তার জন্য এইগুলো সম্বন্ধে আমি একটু আগে বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা একটা পিথাগোরাসের ট্রায়াঙ্গেল নিলাম। পিথাগোরাসের কেন বললাম? কারণ পিথাগোরাসের ট্রায়াঙ্গেলের লম্ব আর ভূমি সবসময় 90 ডিগ্রি কোণে নত। এবার সাইন থিটা মানে বোঝায় এটা লম্ব, এটা ভূমি, এ বি হচ্ছে লম্ব, বি সি হচ্ছে ভূমি, আর এ সি হচ্ছে অতিভুজ। সাইন থিটা মানে বোঝায় লম্ব বাই অতিভুজ, মানে এ বি বাই এসি। তার মানে একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেলের যে ট্রায়াঙ্গেলের লম্ব ভূমির সাথে 90 ডিগ্রি কোণে আনত, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা হচ্ছে, সেই সমস্ত ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা এদের মানগুলো জানতে পারি। সেই সমস্ত ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, যেখানে থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এখানে আরো কিছু কিছু বলে রাখি। কোসেক থিটা কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটা যেটা হবে কোসেক থিটা তার উল্টোটা হবে। লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। আর কি পড়ে আছে? সেক থিটা। সেক থিটা হচ্ছে কোসেক থিটার, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, সেক থিটা মানে চলে আসবে অতিভুজ বাই ভূমি। এই কটা জিনিস একটু মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার এদের মানগুলো জানার আগে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। পিথাগোরাসের একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে, লম্ব বাই ভূমি সাইন থিটা। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। ট্যানের উল্টো হচ্ছে কট। আচ্ছা, সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো হচ্ছে সেক। আবার ভালো করে ভাবো, যদি সাইন থিটা বাই কস থিটা করা হয় তাহলে কি থাকছে? লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা বাই কস থিটা করা হলে। তাহলে সাইন থিটা বাই কস থিটা হয়ে যায় ট্যান থিটা, আর অতিভুজ অতিভুজ নিচে নিচে কেটে গেল, কি হলো? লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা পেয়ে গেলাম। অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা করলে আমরা ট্যান থিটাকে পেয়ে যাব। কারণ দেখো, যদি ডিভাইড টানা হয় তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেল, মাঝখান দিয়ে যদি লাইন টানা হয় অতিভুজ অতিভুজ কেটে গেল, কি পাচ্ছি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। তার মানে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়ে যায়। আবার উল্টোটা কস থিটা বাই সাইন থিটা করলে কট থিটা হয়ে যায়। এবার আমরা এখানে থিটা কোণের অনুপাত অর্থাৎ সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা এদের এই মানগুলো জানবো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমাদের জানতে হবে। তার আগে বলে রাখি, এখানে দেখো 0 ডিগ্রি বা 0 লেখা আছে, 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান, এটা π/6 রেডিয়ান, 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান,
60 ডিগ্রি বা পাই বাই 3 রেডিয়ান, 90 ডিগ্রি বা পাই বাই 2 রেডিয়ান। রেডিয়ান ব্যাপারটা কি? পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার এখানে ভাবো ভালো করে, 30 ডিগ্রি করেছি, তাই তো? কত করেছি? পাই বাই 6। তাহলে পাই বাই 6 করে দেখি 30 ডিগ্রি আসছে কিনা। তাহলে 180 কে যদি ডিগ্রিকে যদি 30 কত দিয়ে 6 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18, 30 ডিগ্রি এলো। তাহলে 30 ডিগ্রি বলা যা, আর পাই বাই 6 রেডিয়ান বলা একই ব্যাপার। আবার 45 ডিগ্রি বা পাই বাই 4 রেডিয়ান। তাহলে পাই বাই 4 করে দেখি, পাই বাই 4 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই 4, মানে কত হচ্ছে? 4 4 এ 16, 2 পড়ে থাকলো, 4 5 এ 20, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বলা যা, পাই বাই 4 বলা একই ব্যাপার, পাই বাই 4 রেডিয়ান আর 45 ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ানের সাথে ডিগ্রির তফাৎ। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, শুধু এইটা তোমরা মাথায় রেখে দেবে। একইভাবে 60 ডিগ্রি কিভাবে আসছে? পাই বাই 3 করো, দেখবে 60 ডিগ্রি এসে গেছে। আর পাই বাই 2 করো, মানে 180 বাই 2, 9 2 18, তার মানে 90 ডিগ্রি চলে আসবে। অর্থাৎ এইগুলো হলো ডিগ্রি আর রেডিয়ানের তফাৎ। এবার দেখো, আমরা এই ডিগ্রি বা রেডিয়ানে এই কয়েকটা জিনিস আমাদের মনে রেখে দিতে হবে। এই চ্যাপ্টারে বেসিক্যালি হচ্ছে মান বসানো অঙ্ক। যে অঙ্কগুলো দেখবে তোমরা সমস্ত কিছু দিয়ে দেবে, দিয়ে শুধু মানটা বসাতে হবে, মান বসালেই অঙ্ক শেষ। সাইন থিটা, ফার্স্টেই লিখলাম সাইন থিটা। সাইন থিটার মানটা শুধু মনে রেখে দেবে, বাকি সমস্ত কিছু মনে থেকে যাবে। সাইন থিটা মানে কি? সাইন 0 ডিগ্রি কত? সাইন 0 ডিগ্রিতে 0 হয়। সাইন 30 ডিগ্রি কত হয়? সাইন 30 ডিগ্রি হয় হাফ। সাইন 45 ডিগ্রি বা পাই বাই 4 রেডিয়ানে কত? 1/√2। সাইন 60 ডিগ্রি কত? বা পাই বাই 3 রেডিয়ানে কত? √3/2। আর সাইন 90 ডিগ্রি কত? 1। সাইন আর সাইন থিটা আর কস থিটার মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে হয়। তোমাদের সিলেবাসে এখানে প্রথম পাদের ফার্স্ট পাদের মধ্যেই সমস্ত কিছু আছে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সবসময় 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। কস থিটা একটাই মাথায় রাখবে, সাইন থিটা। সাইন থিটা মাথায় থেকে গেলে সমস্ত কিছু তোমাদের মাথায় চলে আসবে। সাইন থিটার পর কস থিটা কি করে করবে? শুধু উল্টে দেবে। সাইন থিটা আমার সাথে বলতে থাকো, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। এই তো 5টা মান, আর তো নেই। এবার cos থিটা sin থিটা কে খালি উল্টো করে লেখো, মানে sin cos 0 তে যে মানটা হবে সেটা হচ্ছে sin 90 এর মান। sin 90 এর মান কত হয়েছিল? 1। তাহলে cos 0 এর মান হচ্ছে 1। আচ্ছা, cos 30, cos 30 এর মানে কত? sin 60 এর যে মানটা ছিল সেটা হচ্ছে cos 30 এর মান, তার মানে √3/2। এখানে উল্টো করে লেখা। তারপর কি? 45 তো একই জিনিস বসে যাবে, কারণ একে তো উল্টো করা যাচ্ছে না, নিচে নিচে যা আছে বসে যাচ্ছে, এদিক থেকে এদিকে চলে যাবে। 60 মানে হচ্ছে 30, sin 30 মানে হাফ হয়ে গেল, আর 90 মানে 0। তাহলে sin থিটা cos থিটার মান পেয়ে গেলে। এগুলো এবার মনে রেখে দিতে হবে। cos থিটা কি? cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 ডিগ্রি 0। তাহলে sin থিটা মনে রাখবে, sin থিটাকে উল্টো করে লিখলেই হচ্ছে cos থিটা। এবার আসছে tan থিটা। tan থিটা মানে কি বলেছিলাম? tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। কেন বলেছিলাম? sin থিটা মানে হচ্ছে লম্ব বাই
অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে দুটোকে যদি ডিভাইড করা হয় তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেল, লম্ব বাই ভূমি, তাহলে sin থিটা বাই cos থিটা করলে যেটা অ্যান্সার সেটাই tan থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা করো, তাহলে tan 0 কত, 0/1 মানে 0 কে 1 দিয়ে করলে হচ্ছে 0। আচ্ছা এখানে হচ্ছে হাফ বাই রুট থ্রি, হাফ বাই রুট থ্রি করলে কি হচ্ছে, ওপরে থাকছে হাফ, নিচে থাকছে √3/2। দেখো ওপরে হাফ, নিচে √3/2, তাহলে এই দুই দুই কেটে গেল, শুধু পড়ে থাকছে 1/√3। তাহলে tan 30 হচ্ছে 1/√3। একইভাবে করতে থাকো। তাহলে এটাকে যদি এটা ভাগ করি, 1/√2 1/√2 কেটে গিয়ে কত হবে, 1 হবে, tan 45। আচ্ছা tan 60 কত হবে, √3/2 আর হাফ যদি ভাগ করি তাহলে নিচের হাফ কেটে গিয়ে শুধু পড়ে থাকছে √3। আর 1 ভাজিতক 0, 0 কে কি কোনো দিয়ে ভাগ করা যায়, 0 নিচে কোনো দিন ডিভাইড হয়, ক্যালকুলেটরে বসিয়ে দেখো, যে কোনো সংখ্যা উপরে রেখো, নিচে 0 রাখবে। এইটা এখনো পর্যন্ত ম্যাথে অজানা, ম্যাথে আবিষ্কার হয়নি এইরকম 0 কে কোনো দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাতকে এইভাবে লেখে, বা আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড সাইন, আনডিফাইন্ড লেখে বা বাংলায় অসংগত লিখে দিতে পারো। জিরো ভাজিতক 0, কিন্তু 1 ভাজিতক 0 বা অন্য কোনো নাম্বার ভাজিতক 0 নিচে 0 থাকলে সেটা হয় না, সেটা অসংজ্ঞাত হয়ে যায়। tan থিটা এলো, এবার tan থিটার পর cot থিটা। cot থিটা মানে কি, cot থিটা হচ্ছে tan থিটার ঠিক উল্টোটা, 1/tan থিটা করলেই cot থিটা। তাহলে 1/0 মানে কি, আবার সেই এরকম কন্ডিশন আসছে, 1 ভাজিতক 0, তাহলে 1/0 মানে হচ্ছে আবার সেই আনডিফাইন্ড, অসংজ্ঞাত। আচ্ছা 1/ এটা মানে কি, √3 এসে গেল, তাহলে 30 হচ্ছে √3। 1/1 মানে 1ই থাকছে, √3 1/√3 মানে এখানে 1/√3 চলে আসছে। আর এখানে 1/ আনডিফাইন্ড বলার থেকে সবথেকে ভালো যে 1/ এটা হচ্ছে অসংজ্ঞাত, এটা যদি নিচে থাকে তাহলে 0 হয়ে যায়। এটা কি করে আসছে বলছি, এটা এখানের থেকে ভালো করে ভাবো, যদি এইভাবে ভাবা যায়, আমি বলেছিলাম যে cos থিটা বাই sin থিটা করলে কি আসে, cos থিটা বাই sin থিটা করলে cot থিটা আসে, sin থিটা বাই cos থিটা করলে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। tan কে উল্টালেও cos থিটা পাবে, অর্থাৎ এটা মানে হচ্ছে 1/tan থিটাও লিখতে পারি, তাই তো। এবার দেখো তাহলে এখানে 1/0 ঠিক cos থিটা, এটাকে এটা দিয়ে ভাগ করছি, 1/0 আনডিফাইন্ড, √3/2 ভাজিতক হাফ, শুধু √3, 1/√2 ভাজিতক 1/√2 1, হাফ ভাজিতক √3/2 1/√3, 0/1 মানে 0। বা এইখান থেকে যদি উল্টাতে তাহলেও একই ব্যাপার, 1/0 মানে আনডিফাইন্ড, 1/1/√3 মানে √3 টা উপরে উঠে গেল, √3 1/1 1 হবে, আর 1/√3 1/√3, আর 1/ এটা হচ্ছে আনডিফাইন্ড, এটাকে ম্যাথে অনেক সময় ইনফিনিটির সাথে তুলনা করা হয়, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড অসংজ্ঞাত, কিন্তু ইনফিনিটি মানে হচ্ছে অসীম, দুটো টার্ম আলাদা আলাদা। আনডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞাত, আর ইনফিনিটি মানে অসীম, এটাকে অনেক সময় অসীমের সাথে তুলনা করা হয়। এবার 1/ একটা অসীম নাম্বার আছে, অসীম নাম্বার মানে যার কোনো শেষ নেই, অর্থাৎ তোমরা যদি ক্যালকুলেটরে বসাও 1 ভাজিতক 999999 করে যতগুলো 9 দিতে পারবে, দেখবে নাম্বারটা 0 দিকে যাচ্ছে, 0 দিকে টেন্ড করছে, মানে প্রপার 0 পাবে না, কিন্তু
কতগুলো 9 বসাতে পারবে, যতগুলো সম্ভব 9 বসাবে, দেখবে 0.0000000 করে তারপর নাম্বার পাচ্ছ, মানে জিরোর দিকে যাচ্ছে, তার মানে 0। বোঝা গেছে? এইভাবে আসছে। আর এখান থেকে তো বোঝাই গেল 0/1 করে দিলে তো ডাইরেক্ট চলে আসছে 0, এইভাবেই আসছে। cot থিটা হলো, আর কি কি আছে, কোসেক থিটা, সেক থিটা আছে। কোসেক থিটা COSEC, কোসেক থিটা, কোসেক মানে কি 1/sin থিটা, কোসেক মানে হচ্ছে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঘুরে যাবে শুধু। তাহলে sin থিটা 0 হলে কোসেক থিটা 1/0, কোসেক থিটা 1/0 মানে আবার অসংগত, কারণ 0 নিচে থাকা যায় না। 1/2 মানে এটা শুধু উল্টে যাবে, 2 হয়ে যাবে, এটাও উল্টে যাবে, 1 এটা করা মানে উল্টে যাবে, √2 হয়ে গেল, এটাও উল্টে যাবে 2/√3, আর এটাও উল্টে যাবে, π/2 মানে 90 উল্টে যাবে, 1 কি উল্টে গেলে 1 ই থাকবে। আনডিফাইন্ড 2 অসংগত, 2√2 2/√3 1। তাহলে sin থিটার একটা মান মনে রাখলে সব মান চলে আসছে। কোসেক থিটা গেল, এবার আসবে কোসেক হচ্ছে সেক হবে, সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে এবার cos কে উল্টে দাও, 1/1 করলে 1 আসছে, এটা আসছে 2/√3 আসছে, √3/2 কে উল্টালে, 1/√2 কে উল্টালে √2 আসছে, একে উল্টালে 2 আসছে, আর 0 কে উল্টালে মানে 1/0 করলে আনডিফাইন্ড। তাহলে দেখো 1 2 3 চারটে জায়গায় টোটাল আনডিফাইন্ড, মানে মান পাওয়া যাবে না, এর অসংগত মান, যেটাকে অসীমের সাথেও তুলনা করা হয়। এই হচ্ছে গোটাটার চার্ট। sin থিটা, sin থিটা, sin 0 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। এর মান থেকে তোমরা সব পেয়ে যাবে, একটা খুব ভালো করে মনে রেখে দেবে, এর মান থেকে cos থিটা শুধু উল্টে দিলে, sin cos যখন 0, cos 0 যখন হবে তখন sin 90 এর কথা মনে মনে ভাববে, sin 90 কত ছিল 1। আচ্ছা 30 কে cos 30 যখন কথা ভাববে তখন sin 60 এর কথা ভাববে, তার মানে √3/2, আর 45 এ তো একই থাকবে 1/√2 1/√2 এখানে। আর এখানে কি 60 এর কথা যখন বলবে cos 60 তখন sin 30 এর কথা ভাববে, মানে হাফ, আর 90 তে sin 0 0। একটা মজার জিনিস দেখো 45 এ দুটো করে মান এক, sin থিটা cos থিটার মান কি 45 ও 1/√2 1/√2 পরপর, tan থিটা cos থিটা কি 1 1, আর cosec থিটা sec থিটা কি √2 √2। আবার আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে tan থিটা তো এখানে 0 1/√3 1 √3 ইনফিনিটি, কি করে এসেছে sin থিটা বাই cos থিটা করে, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, সমস্ত ক্ষেত্রে এইভাবে পাচ্ছি, এটা বাই এটা করলে এটা আসছে, এটা বাই এটা করলে এটা আসছে, এইভাবে tan থিটাটা পেয়েছো। এবার cot থিটাটা ভালো করে খেয়াল করো, আমি কি বলেছিলাম cos থিটা বাই sin থিটা করতে, cos থিটা বাই sin থিটা করতে বলেছিলাম, 1/0 ইনফিনিটি √3/2 এইভাবে করতে পারো, অথবা tan থিটাকে উল্টে দিতে পারো। আবার একটা জিনিস মজার ব্যাপার দেখো ছকটায়, যেমন করে sin থিটাকে উল্টো করে cos থিটা পেলে, তেমন করে দেখো tan থিটাকে উল্টো করে cot থিটা পেয়ে যাচ্ছ। দেখো এখানে cot 0 কত, tan 90 এর ভ্যালু যেটা ছিল, cot 30 এর ভ্যালু কত √3 যেটা ছিল tan 60 এর ভ্যালু, tan cot 45 এর ভ্যালু যা, tan 45 এর ভ্যালু একই, tan 60 এর ভ্যালু যত, আর cot 30 এর ভ্যালু cot 30 60 এর ভ্যালু যত, tan 30 এর ভ্যালু তত, আবার cot 90 ডিগ্রি ভ্যালু যত, tan 0 ডিগ্রি ভ্যালু তত। cosec কে কি বলেছিলাম 1/sin করতে, তাই তো, আর sec কে বলেছিলাম 1/cos করতে, কিন্তু আবার দেখো এটাকে উল্টে দিলে আবার এটা চলে আসছে। cosec মানে কি, cosec undefined 2 √2 2/√3 1, তাহলে sec থিটা 0 তে কত উল্টে গেল 90, sec 2/√3 তে কত, sec 30 ডিগ্রিতে কত যেটা ছিল cosec 60 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে দুজনেই সমান,
প্রত্যেক ক্ষেত্রে দুজনেই সমান হচ্ছে। sec থিটা 60 ডিগ্রিতে 2 আর যেটা ছিল cosec থিটা 30 ডিগ্রিতে 2 আর 90 ডিগ্রিতে ছিল ইনফাইনাইট বা আনডিফাইন্ড আর cosec থিটা হচ্ছে 0 ডিগ্রিতে আনডিফাইন্ড। তাহলে এই ছকটা তোমাদের কাজ হচ্ছে 5বার খাতায় করবে না দেখে, প্রথমে দেখে ভালো করে বুঝে নিলে কেমন কার সাথে কার কানেকশন, sin থিটা লিখলে উল্টো করে লিখলে cos থিটা, তারপর tan থিটা sin থিটা বাই cos থিটা করলেই tan থিটা পেয়ে গেলে। cos থিটা দুভাবে তিনভাবে পাওয়া যায়, কি কি ভাবে পাওয়া যায়? sin থিটা বাই cos থিটা বাই sin থিটা করে cos থিটা পাওয়া যায়, 1 বাই tan থিটা করে sin থিটা cot থিটা পাওয়া যায়, cos থিটা বাই sin থিটা করে cot থিটা পাওয়া যায়, 1 বাই tan থিটা করে cos থিটা পাওয়া যায়, অথবা tan কে উল্টো দিক থেকে লিখে দিলেই cot থিটা পাওয়া যায়। cosec থিটা কি করে পাওয়া যায়? 1 বাই sin থিটা করলে cosec থিটা পাওয়া যায়, সেটা লিখে ফেললে। sec থিটা কিভাবে পাওয়া যায়? 1 বাই cos থিটা করলে sec থিটা পাওয়া যায়, অথবা cosec কে উল্টো দিক থেকে লিখে দিলেই cosec থিটা sec থিটা পাওয়া যায়। তাহলে এই ছকটা 5বার খাতায় না দেখে প্র্যাকটিস করবে, কারণ এই চ্যাপ্টারে এই ছকটাই কাজে লাগবে। এছাড়া এর যে পরবর্তী প্রয়োগগুলো আছে ত্রিকোণমিতিতে, সেখানে শুধুমাত্র এই বিভিন্ন প্রয়োগের সাথে সাথে এই মানগুলো তোমাকে বারবার ইউজ করতে হবে। শুধু এখনো পর্যন্ত এই একটা দুটো তিনটে চারটের মান ম্যাথামেটিক্সে অজানা, জানা যায় না, কারণ কোনো কিছুকে বাড়িতে মোবাইল কিংবা ক্যালকুলেটরে ভাগ করে দেখো, উপরে যা ইচ্ছা নাম্বার নাও মানিয়ে নিচ্ছি, নিচে জিরো দিয়ে দেখো যে ওটা দেখাবে সিনট্যাক্স ম্যাথ এরর দেখাবে, ক্যালকুলেটরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে বা মোবাইলে ম্যাথ এরর দেখাবে, মানে ম্যাথের কোনো ভ্যালু নেই এর, তাই জন্য আনডিফাইন্ড, অসংজ্ঞাত, বইয়ে লেখা আছে দেখবে অসংজ্ঞাত। তাহলে এই ছকটা ভালো করে নোট করে নাও আর বাড়িতে বারবার প্র্যাকটিস করো। দেখো এবার আমরা কোষে দেখি 23.2 তে চলে আসছি। 23.2 এ পেজ 303 পাতা কোষে দেখি গুলো দেখো, 5 এর অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 3 tan square 45 ডিগ্রি minus sin square 60 ডিগ্রি minus 1/3 cot square 30 ডিগ্রি minus 1/8 sec square 45 ডিগ্রি। এখানে কিচ্ছু নেই অঙ্কগুলো, শুধু মানটা যেই ফার্স্টের পাতায় মানটা বোঝালাম, মানটা মনে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। 3 tan 45 ডিগ্রি কত, বারবার এগুলো মনে রাখতে হবে, বারবার অঙ্ক করতে করতে এবার মনে এসে যাবে। 45 ডিগ্রি মানে হচ্ছে 1, এবার তার স্কয়ার আছে এই জন্য 1 স্কয়ার দিলাম, আর এটা ডটটা ইনটু মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 কত √3/2, তাহলে √3/2 তার হোল স্কয়ার, যেহেতু স্কয়ার আছে, মাইনাস 1/3 ইনটু cot 30 ডিগ্রি, cot 30 মানে tan 60 ডিগ্রি, tan 60 মানে 1/√3, tan 60 মানে হচ্ছে cot 30 মানে হচ্ছে √3, শুধু √3, cot 30 বা tan 60 মানে হচ্ছে √3, tan 30 মানে হচ্ছিল 1/√3, দেখো √3 তার স্কয়ার হলো মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি। আচ্ছা sec কার উল্টো? cos এর উল্টো, cos 45 কত ছিল 1/√2, তাহলে তার উল্টো হচ্ছে √2 তার স্কয়ার। এবার দেখো 3 মাইনাস স্কয়ার করছি, তাহলে স্কয়ার করলে 3 টা উঠে যাচ্ছে, রুটটা উঠে যাচ্ছে, শুধু পড়ে থাকছে 3, আর 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1/3 ইনটু রুটটা উঠে যাচ্ছে, শুধু 3 থাকছে, মাইনাস 1/8 ইনটু, এখানে ইনটুই দিচ্ছি, ইনটু রুটটা উঠে যাচ্ছে, শুধু 2 থাকছে, তাহলে 3 কেটে গেল, এখানে কি হচ্ছে 3, তাহলে এখানে কি পড়ে রইল শুধু 1 মাইনাস 1, আর এখানটা লিখছি 3/4টা লিখলাম, আর এখানে 2 4 এ 8, তার মানে মাইনাস 1/4টা পড়ে রইল, তাহলে 2 মাইনাস, এদিকে দেখো 3 থেকে 1 বিয়োগ হলো 2 হচ্ছে, 4 লসাগু হলো, দুটোই মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসটা কমন নিলাম, মাইনাস একই সাইনে যোগ হয়, 3 আর 1 যোগ হয়ে 4 হলো। এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে
ওই মানটা যেটা আগে দেখালাম তার সাথে ভগ্নাংশের যোগ বিয়োগ, যেটা ছোটবেলায় শিখে এসছো। অনেকে ভগ্নাংশের যোগ বিয়োগ ভুল করার জন্য অঙ্ক ভুল করে ফেলে। তাহলে 4 4 কেটে গিয়ে কত হলো, 1 হলো। তাহলে 2 - 1 মানে হচ্ছে 1। অ্যানসার তাহলে 1। এই অঙ্কগুলো কিছু নেই, শুধু মান বসাতে পারলেই হবে। মান বসিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাহলে অঙ্কটা দেখো, 5 এর 6 এর অঙ্কটা কি বলছে, cot স্কয়ার 30 ডিগ্রি - 2 cos স্কয়ার 60 ডিগ্রি - 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি - 4 sin স্কয়ার 30 ডিগ্রি। এগুলো কি এটা কি করে করবে, আগেরটার মতন সেম ভাবে। cot 30 মানে হচ্ছে tan 60, tan 60 এর মানে কত, √3 তার হোল স্কয়ার। একটা মনে রাখবে আর একটা মনে থেকে যাবে। যেমন cot করছি, আমি সব সময় ট্যানটাকে মনে রেখে দিই, তাহলে ট্যানটাকে ঘুরিয়ে দিলেই cot পেয়ে যাবে। tan 60 এর মান যা মান, tan cot 30 এর মান একই। 2 into cos 60, cos 60 মানে কত, sin 60 মানে হচ্ছে, sin 30 মানে হচ্ছে হাফ, cos 60 মানে হচ্ছে তাহলে হাফ, তার হোল স্কয়ার হবে। মাইনাস 3/4 sec 45, cos 45 মানে কত, 1/√2, তাহলে sec 45 হচ্ছে 2 শুধু হবে, শুধু √2 হবে, উল্টে যাবে। cos 45 cos কে উল্টে দিলেই তো, মানে 1/cos করলেই তো তাই হয়, sec হয় তো। তাহলে 1/√2 ছিল, সেটা উল্টে দিলে √2 হয়ে গেল, স্কয়ার আছে বলে স্কয়ার দিলাম। 4 ইনটু sin 30 হচ্ছে হাফ, তার স্কয়ার, স্কয়ার আছে বলে স্কয়ার দিলাম সবগুলো। তাহলে এটা হচ্ছে 3 - 2 ইনটু 1/4 স্কয়ার ভাঙছি, 3/4 ইনটু রুটটা উঠে গেল স্কয়ারে, 2 হলো, -4 ইনটু হাফ, 2 কে স্কয়ার করলে 4, তাহলে 4 4 কেটে 1 হলো, 2 2 এ 4 কাটলো, 2 2 4 কাটলো, পড়ে রইল 3 -1, সরি -1 না, এটা মাইনাস হাফ হবে, 3 -1/2 -3/2, আর এখানে কেটে -1। এবার দেখো এই 3 এর পাশে -1 কে নিয়ে এলাম, তাহলে 3 এর সাথে -1 যদি এইটার সাথে এইটা করছি, এই দুটো থাক, 3 এর পরে পাশে -1 কে যদি রাখি তাহলে কত হচ্ছে, 3 - 1 মানে 2, আর মাইনাস এখান থেকে মাইনাসটা কমন নিলে লসাগু কি হচ্ছে, 2 লসাগু হচ্ছে, তার মানে কি থাকছে, 1 + 3। ভগ্নাংশ যোগ বিয়োগ গুলো ভালো করে খেয়াল করবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, পাশে লিখছি 2 মাইনাস, কেন প্লাস হলো, কারণ মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, আগেরটার মতন, আগেরটা ডাইরেক্ট লিখে দিয়েছিলাম, এখন তোমাদের ভেঙে দেখালাম। 2 মাইনাস 4/2, 3 এর আগে 4, মাইনাসটা কমন নিচ্ছি বলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2 2 4 কাটলো, তাহলে 2 - 2 = 0, 2 2 4 কাটলো, 2 - 2 0, এটাই অ্যানসার। ভগ্নাংশ যোগ বিয়োগ ভালো করে পারতে হবে, নাহলে এই অঙ্কে দক্ষ হওয়া যাবে না। এরপর নেক্সট অঙ্কটা দেখো, tan 60 - tan 30 by 1 minus tan 60 into tan 30 degree plus cos 60 cos 30 plus sin 60 sin 30। এটাও সেই মান বসানো একই টাইপের অঙ্ক, মান জানতে হবে আর ভগ্নাংশে যোগ বিয়োগ জানতে হবে। tan 60 মানে কত, √3 মাইনাস tan 30 মানে 1/√3 বাই 1 মাইনাস tan 60 মানে আবার √3 ইনটু tan 30 মানে 1/√3 রইল, প্লাস cos 60 মানে কি, sin 30 এর মান যা মান cos 60 একই মান, sin 30 এর মান হাফ, cos 30 যা, আর sin 60 একই, sin 60 মান √3/2 প্লাস sin 60 এর মান হচ্ছে √3/2 ইনটু cos sin 30 এর মান হচ্ছে হাফ। এবার যোগ বিয়োগ তাহলেই হয়ে যাবে, এখানে √3, এই √3 কাটলো। আচ্ছা অঙ্কটায় এখানটা প্লাস আছে, এখানটা প্লাস আছে, একটু ভুল টুকেছি, এটা প্লাস আছে, তাহলে এটা কি হলো, নিচে 1 + 1
2 হয়ে গেল। আচ্ছা √3 আছে, তাহলে নিচে √3 লসাগু হলো, তাহলে √3 ইনটু √3 কত হবে? ভালো করে দেখো, √3 ইনটু √3 মানে √3 এর স্কয়ার, মানে রুটটা উঠে যাবে, তাহলে রুটের মধ্যে 3 ইনটু 3 কটা 3 বেরায়? একটা 3 বেরায় এই রকম। তাহলে শুধুমাত্র 3 বেরালো, √3 গুণ হয় মাইনাস কি হলো 1 হলো, প্লাস 2 দুগুণে 4√3 প্লাস 4√3, এই দুটো তো একই আছে। এবার কি হবে? এবার এই √3টা নিচে আছে বলে নিচে নেমে যাবে, 2√3 হয়ে গেল। 3 মাইনাস 1 মানে কত? 2। আর এইদিকের কি লসাগু হয়েছে? 4 লসাগু হয়েছে। √3 প্লাস √3 মানে দুটো √3 যদি যোগ করো, দুটো x যদি যোগ করো 2x, তাহলে দুটো √3 যোগ করলে 2√3। তাহলে 2 দুগুণে 4 কাটলো, আর এখানে 2 2 কাটলো, কি পড়ে রইলো? পাশে করছি, তোমরা নিচে নিচেই করো। 1/√3 প্লাস √3/2 এটা পড়ে রইলো। এবার এদের লসাগু কি হবে? লসাগু করা যাচ্ছে কি? করা যাচ্ছে না, 2 আর √3, তাহলে গুণ হয়ে যাবে, 2√3 লসাগু হয়ে যাবে। আচ্ছা এর নিচে ভগ্নাংশ যোগ বিয়োগ দেখো, এর নিচে √3 আছে, কে নেই? এদের মধ্যে কে নেই? 2 নেই, তাহলে 2 বসলো, প্লাস এর নিচে 2 আছে, কে নেই? এদের মধ্যে √3 নেই, তাহলে √3 বসবে। এবার এই √3 গুণ হয়ে বসবে, তাহলে দুটো √3 মানে যেমন দেখালাম 3 হচ্ছে, তাহলে 3 হবে। তার মানে কত আসছে? 5/2√3। এটাই অ্যানসার, এটাই অ্যানসার। তোমাদের একটা প্রসঙ্গত কথা বলে রাখি, যে এই চ্যানেলে বলাকা অরিজিৎ প্রোডাকশনে তো বিভিন্ন পড়াশোনার ভিডিও তোমরা দেখতে পাচ্ছই। এছাড়া প্রত্যেক শনিবার বেলা 1টা নাগাদ একটি গল্প তোমাদের সামনে উপস্থাপন করা হবে। যারা গল্প শুনতে ভালোবাসো তারা অবশ্যই শুনো গল্পগুলো, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। নেক্সট অঙ্কটা দেখো, যেটা বলছে যে এটা সরল টাইপের অঙ্ক দিয়েছে, 1 মাইনাস সাইন স্কয়ার 30 by 1 plus sin square 45 degree into cos square 60 degree plus cos square 30 degree by cosec square 90 degree minus cot square 90 degree ভাজিত sin 60 tan 30, মানে সবকিছুই দিয়ে দিয়েছে, শুধু ভ্যালুগুলো বসিয়ে পুট করতে হবে। sin 30 ভ্যালু কত? হাফ, তার স্কয়ার, sin 45 কত? 1/√2 তার স্কয়ার ইনটু cos 60 মানে হচ্ছে হাফ, তার স্কয়ার, cos প্লাস cos 30 মানে হচ্ছে √3/2 তার স্কয়ার, cosec 90 মানে হচ্ছে sin 90 হচ্ছে 1, তাহলে cosec 90 হচ্ছে 1/sin 90, তার মানে 1/1 মানে 1ই হবে, 1 স্কয়ার, মাইনাস cot 90, cot মানে কি বলেছিলাম? tan এর উল্টো, তাহলে cot 90 বলা যায়, আর tan 0 বলা একই ব্যাপার, tan 0 0 হয়, তাহলে এইটা হলো 0 স্কয়ার ভাজিত sin 60 মানে হচ্ছে √3/2, এখানে কিন্তু স্কয়ার নেই, ভালো করে লক্ষ্য করো, স্কয়ার নেই, ইনটু tan 30 মানে হচ্ছে 1/√3 ব্র্যাকেটে আছে, তাহলে আগে ব্র্যাকেটের কাজ, √3 কেটে গেল, এখান থেকে সিম্পলিফাই করো, 1 মাইনাস, তাহলে এগুলোকে স্কয়ার তুলছি, 1/4 হচ্ছে, প্লাস হাফ হচ্ছে, রুটটা উঠে গেল, ইনটু 1 থেকে 0 বিয়োগ করলে তো 1ই হবে, 1 স্কয়ার 1, এটা হচ্ছে 1 এর 4, প্লাস রুটটা উঠে গেল, 3 হলো, বাই 4 হচ্ছে, 2 স্কয়ার 4,
আচ্ছা, ভাগ চিহ্নটা এমনি ভাজিত ঘাত আছে, ভাগ চিহ্ন যদি এরকম গুণ করে যায় তাহলে কি হবে, 2/1 হয়ে যাবে। ভাগ গুণ হলে এরকম উল্টে যায়, আমরা ছোটবেলায় শিখেছি সেই সরল করাতে। এরপর কি করতে হবে, এরপর ওপর লসাগু, নিচে নিচে লসাগু। ওপরের লসাগু কি হচ্ছে, 4 হচ্ছে, তাহলে 4 বসালাম, তাহলে 4 - 1, 4 - 1 কত হচ্ছে, 3 হচ্ছে। আমি একবারে 3 করে দিচ্ছি। পরের লাইনে তোমরা কিন্তু পরের লাইনে করো, আমি একবারে এখানে করে দিচ্ছি 3। আবার এখানে নিচে কি লসাগু হলো, 2 হচ্ছে, 2 + 1, এরকম 2 + 1 হচ্ছে। পরের লাইনে কি কি হবে, 3 হয়ে যাবে, 3 হয়ে গেল। এই যে মোটা লাইনটা, এটা যেন সমান চিহ্নের পুরো মাঝখান দিয়ে থাকে, এইটা হচ্ছে মেন লাইন, এইগুলো হচ্ছে মেন লাইন, এগুলো হচ্ছে তার সাব লাইন। এই মেন লাইনটা যেন সমান চিহ্নের পুরো মাঝ বরাবর থাকে, আর লাইনটা যেন এই লাইনগুলোর তুলনায় বড় হয়, তবে যেন বোঝা যায় এটা মেন লাইন। ইনটু নিচে তো 1, তার মানে নিচে কিছু না লিখলেও হবে। এদের উপরটা লসাগু কি হচ্ছে 4, তাহলে 1 + 3, তার মানে 4ই হচ্ছে। এরও নিচে 4, এরও নিচে 4, তাহলে গুণ করার উপরে কিছু নেই, তাহলে 1 + 3 4 হয়ে গেল, ইনটু 2, নিচে 1 আছে, না লিখলেও হবে, তাহলে এই 4 কেটে গেল। এবার এখানটা দেখো, 3/4 আর 3/2, এই দুইটা মাথায় গিয়ে চলে যাবে, আর এই 4টা নিচে নামবে, তাহলে উপরের 3 এর সাথে এই দুইটা চলে গেল লাফিয়ে, আর এই 4টা নামবে, আর নিচে তো একটা 3 আছেই, তার সাথে এখানে একটা 1 হলো, বা গুণ নাও লিখতে পারো, আর এখানে 2, তাহলে এই 3 কাটলো, এই 2 দুগুণে 4 হলো, 2 হলো, তাহলে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কেটে গেল, তার মানে সব পড়ে থাকলো শুধু 1। এটাই অ্যান্সার। খুব ভালো অঙ্ক, সিম্পল সরল অঙ্ক, একটু ভালো করে বুঝলেই হবে। ভগ্নাংশে যোগ বিয়োগ গুলো জানতে হবে, আর এইখানে মানগুলো এখান থেকে যেটা শিখলে মানগুলো একটু পারতে হবে। এবার 6 দাগের প্রমাণগুলো দেখো, যেগুলো বাকি থাকছে সেগুলো কাজ থাকবে, আর যেগুলো করাচ্ছি সেগুলো কাজ থাকবে, দুটোই কাজ। 6-4 দেখো, প্রমাণ করতে হবে যে √1 + cos 30/1 - cos 30 = sec 60 + tan 60 ডিগ্রি। তো কিভাবে প্রমাণ করবে, আগে LHS, তাহলে এই দিকেরটা অঙ্কটা LHS দিয়ে আরম্ভ করবে। LHS সমান সমান, গ্রুপদারটা মুছে দাও, এটা RHS, এদিকেরটা RHS। LHS সমান সমান প্রুফ করব, আর RHS দুটো আলাদা আলাদা প্রুফ করব, বাম পক্ষ ডান পক্ষ আলাদা করে প্রমাণ করে দেখবো সমান কিনা। √cos 30, cos 30 এর মানে কত, cos 30 এর মানে হচ্ছে √3/2। আচ্ছা, cos 30 নিচে 1 - √3/2, একই জিনিস বসলো। এবার লসাগু করব, বড় করে রুটটা আনলাম, উপরে লসাগু কি হবে 2, তাহলে 2 + √3 হলো, আর নিচেও লসাগু হলো 2, 2 - √3 হলো, হয়েছে। এবার এর লসাগু 2, এর লসাগুও 2, যেহেতু লসাগু দুজনেরই 2, ওপর নিচের লসাগু কেটে গেল, তাহলে রুটের ভেতর কি পড়ে রইল, রুটের ভেতর পড়ে রইল 2 + √3/2 - √3, এটা পড়ে রইল। এবার করণী নিরসন শিখেছ, করণী নিরসন করব, 2 + √3 দিয়ে ওপর নিচে গুণ করব, তাহলে 2 + √3 দিয়ে যদি ওপর নিচে গুণ করি, তাহলে ওপরটা হয়ে যাবে 2 + √3 তার হোল স্কয়ার হয়ে গেল, কারণ দুটো 2 + √3 আসছে। আর নিচেটা যদি 2 + √3 দিয়ে গুণ করো, তাহলে কি আসবে, 2 - √3 * 2 + √3 লিখলে, গুণটা করার দেখালে,
উপরটাও আলাদা করে দেখাতে পারতে, তারপর স্কোয়ার দিতে পারতে। এবার যেহেতু দুটো স্কোয়ার, এটা লিখছি না, 2 প্লাস রুট 3টা বেরিয়ে গেল রুট থেকে, বেরিয়ে গেল, কারণ স্কোয়ার আছে। 2 প্লাস রুট 3টা রুট থেকে বেরিয়ে গেল, একটা 2 প্লাস রুট 3 বেরোলো, স্কোয়ার আছে তো পুরোটা, রুট থেকে একটা বেরোবে, বেরিয়ে গেল। এবার এরপর কি হচ্ছে, এরপর নিচে থাকছে, নিচে এটা a প্লাস বি আর a মাইনাস বি এর সূত্র, কি সূত্র ছিল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুটটা কিন্তু নিচের জন্য আছে, নিচের জন্য রুটটা আছে, উপরের স্কোয়ার ছিল বলে একটা বেরিয়ে গেছে, কিন্তু নিচে তো রুটটা আছে। তাহলে নিচে কি হচ্ছে, a স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। তাহলে উপরে আছে 2 প্লাস রুট 3 যেমন আছে পড়ে থাকলো, আর নিচেটা কি আছে, রুট দিয়ে আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর রুট 3 তার স্কোয়ার মানে রুটটা চলে যাচ্ছে, শুধুমাত্র 3 পড়ে থাকছে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, রুট 1 লেখা আর এমনি 1 লেখা একই ব্যাপার। তাহলে 2 প্লাস রুট 3, ভেতরে পড়ে থাকছে রুট 1 মানে 2 প্লাস রুট 3, রুট 1 মানে তো এমনি একই, আর একের কোনো ভ্যালু নেই, 2 প্লাস রুট 3 পড়ে রইল। তাহলে এবার আমার বাম পক্ষ থেকে কিভাবে এলো দেখো, cos 30 এর মানটা বসালাম, বসিয়ে লসাগু করলাম, 2 2 কেটে গেল। এবার 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 সিম্পল করণীয় নিরসন করেছি, যেমন তোমরা করণীয় নিরসন করে এসছো আগের চ্যাপ্টারগুলোতে। এবার sec 60 প্লাস tan 60 এর মানটা কি করে করব, sec 60 মানে কত, cos 60 কত, cos 60 হচ্ছে হাফ, sec 60 মানে হচ্ছে 2। আচ্ছা, tan 60 মানে কত, tan 60 মানে হচ্ছে রুট 3, তাহলে একেবারেই চলে এলো, আর এইচএস 2 প্লাস রুট 3 একেবারেই চলে এলো। অতএব পাশে লিখে দেবে, এটা আলাদা আলাদা ভাবে করার পর এটা নিচে এটা করবে, আর এইচএসটা এর নিচে এটা করবে, আর এটা নিচে নিচে করতে করতে যাবে, বোর্ডে জায়গা নেই বলে পাশে পাশে করতে করতে গেছি আমি। অতএব লাস্টে লিখবে LHS ইকুয়াল টু RHS, এটা পরে লিখে দেবে, লাস্টে লিখে দেবে যে LHS থেকে RHS এর 6 এর 7 এরটা sin পাই বাই 3 tan পাই বাই 6 মানে সব রেডিয়ানে দিয়েছে। এবার sin পাই প্লাস sin পাই বাই 2 cos পাই বাই 3 সমান প্রুফ করো 2 sin স্কয়ার পাই বাই 6। তাহলে যেমন ভাবে বলেছি এটা LHS ধরে নেবে, নিচে নিচে করবে, এখানে পাশে করছি তাই এটা LHS সমান সমান দিয়ে দিলে, LHS মানে লেফট হ্যান্ড সাইড সমান এইটা, আর এটা RHS দিয়ে আরম্ভ করবে, RHS সমান এটা, পরে করবে এটা, শেষে LHS সমান সমান RHS প্রমাণ করব। tan পাই বাই 3 আগে এই মানগুলো জানতে হবে, 180 বাই 3, এইভাবে পরীক্ষার খাতায় করলে কিন্তু খুব সময় চলে যাবে, তাই জন্য এই কটা মান মনে রেখে দেবে। এগুলো ডিগ্রিতে কত হচ্ছে, পাই বাই 3 মানে কত, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তাহলে sin 60 এর মান ডাইরেক্ট বসিয়ে দাও, sin 60 মানে হচ্ছে √3/2। আচ্ছা, tan পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, tan 30 মানে হচ্ছে 1/√3 প্লাস sin পাই বাই 2 মানে sin 90 মানে হচ্ছে 1 ইনটু cos পাই বাই 3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, হয়ে গেল। তাহলে এখানে কি কি কাটছে, √3 কাটছে, হাফ প্লাস হাফ, দুটো হাফ যোগ করলে নিচে লসাগু 2, 1 প্লাস 1 উপরে, তার মানে 2/2 সমান হচ্ছে 1, বা এখান থেকে হাফ প্লাস হাফ ডাইরেক্ট একেও লিখে দিতে পারতে সোজা গিয়ে। আচ্ছা দেখা আর এই চেষ্টা দেখো, 2 ইনটু sin পাই বাই 4 মানে কত, sin পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম, 2 ইনটু √2 কেটে গেল, এই √2 থেকে একটা 2 বেরাবে, স্কয়ার দিয়েছি যেহেতু, তাহলে 2 2 কেটে গেল, 1 হলো। তাহলে এলো LHS ইকুয়াল টু RHS, তাহলে পাশে লিখে দাও, therefore LHS ইকুয়াল টু RHS।
এইভাবে প্রমাণগুলো করবে। 6 দাগের গুলো সবগুলো প্রমাণ। 7 দাগের অঙ্কগুলো দেখো, মান বের করার অঙ্ক দিয়েছে। মান বের করার অঙ্কের ক্ষেত্রে কি করবে, এই দেখো x দিয়ে দিয়েছে, তার সাথে এইগুলো sin 45 cos 45 tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। তাহলে cos tan স্কয়ার, এদিকে tan স্কয়ার আছে, হ্যাঁ ঠিকই আছে, tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। তাহলে বা ইমপ্লাই চিহ্ন যেটা হোক দেবে x। এবারে মানগুলো পটাপট লিখে ফেলো। x এর মানটা বের করতে হবে বাম পক্ষ ডান পক্ষের মান বসিয়ে। তাহলে cos sin 45 মানে 1/√2, cos 45 মানে 1/√2 সেম হয়। tan 60 মানে হচ্ছে √3 সমান tan স্কয়ার 45 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি 1 তার স্কয়ার আছে মাইনাস cos 60 মানে হচ্ছে sin 30 এর মানে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে কি পেলাম, x ইনটু, আচ্ছা নিচে হচ্ছে √2 ইনটু √2, দেখো 1 স্কয়ার মাইনাস হাফ, নিচে হচ্ছে √2 ইনটু √2 মানে 2 এলো, কারণ দুটো √2 মানে কি, রুটের ভেতর 2 ইনটু 2, একটা 2 বেরালো, আর উপরে চলে যাচ্ছে √3 সমান 1 স্কয়ার মানে তো 1 মাইনাস হাফ। তাহলে x ইনটু √3/2 সমান 1 মাইনাস হাফ কত, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই থাকছে। এবার এদিক ওদিক করে দাও, x সমান হাফ। এবার বজ্রগুণে কি হবে, এটা ওইদিকে গেলে কি হবে, 2/√3 হয়ে যাবে, 2/√3 হয়ে গেল। এটা ওইদিকে যাচ্ছে, বজ্রগুণ হচ্ছে, 2 কেটে গেল। তাহলে x এর মান এলো 1/√3। তাহলে এখানে x এর মান আসছে 1/√3। 7 দাগের অঙ্কগুলো করে ফেলবে। তাহলে তোমরা এখানে যে অঙ্কগুলো করবে, 5 দাগের সমস্ত অঙ্ক করবে হোমওয়ার্ক হিসেবে, 6 দাগের অঙ্কগুলো করবে, আর 7 দাগের অঙ্কগুলো করবে। এগুলো বাড়ির কাজ, এগুলো করে জমা দেবে। 5 দাগের সবগুলো, 6 দাগের সবগুলো, 7 দাগের সবগুলো। আমি প্রত্যেকটা টাইপ গুলো দেখিয়ে দিলাম, ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট সবগুলোই, বাকিগুলো করবে। এইটা লাস্টের টাইপের হচ্ছে সমাধান করো। সমাধানে দুই পক্ষেই মান বসিয়ে দিলে, বাম পক্ষ ডান পক্ষ বসিয়ে x এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে, এটা হচ্ছে সমাধান। আচ্ছা, পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত করোনি, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। নমস্কার।